মিত্র, বলুন ডক্টর মুন্সি। এবারে একটা হুমকি চিঠি দিয়েছে। আশ্চর্য, এই মাত্র ওনার সঙ্গে আমার কথা হলো, উনি আধ ঘন্টা বাদে আমাদের সময় দিয়েছেন। এই বুঝি? চিঠিটা কখন এলো? ভোরবেলা কেউ আমার লেটার বক্সে ফেলে দিয়ে গেছে। কি লিখেছেন? একটু ধরুন। 7 দিন সময়, তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ও ইংরাজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি ছাপা সম্ভব হচ্ছে না। 7 দিন, তারপর আর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না বলাই বাহুল্য। নমস্কার। নমস্কার, বসুন। আপনারা ড্রিঙ্ক করেন? আগে না। আমি এটা খেলে আশা করি মাইন্ড করবেন না। মোটেই না। 3টে চা। আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন সেটা আপনার আগে বলতে কোনো আপত্তি আছে? তারপর আমি আমার দিকটা বলবো। বেশ তো। আপনি জিপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনস। রাইট। হ্যাঁ, ওর এক নাতি তো মিসিং, সম্ভবত কিডন্যাপড। হ্যাঁ, আমি কাগজে দেখছিলাম বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু। যে পুলিশ তদন্ত করছে বটে, ওকে আমি আপনার নামটা সাজেস্ট করেছি। মানে ভুলু স্নেহানুবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, ওকে আমি একটা কাজে হেল্প করি। আচ্ছা, তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয়ে আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি। আর সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কি ব্যাপার শুনি? আমি ডক্টর মুন্সির কাছ থেকে আসছি। হোয়াট? মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছেন? তাহলে তো কদিন এই রাজ্যে শুধু লোক জেনে যাবে যে মুন্সির ডায়েরির এই ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি ভালো করে জানি। আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আর আপনি যদি ডক্টর মুন্সিকে এরকম ঘন ঘন হুমকি দেন। দেব না কেন? আপনি লেখাটা পড়েছেন? আপনি পড়েছেন? কি করে পড়বো? হি রিফিউজড। আমি কিন্তু পড়েছি মিস্টার সেনগুপ্ত। এর ঘটনাটা 30 বছরের পুরনো। এর মধ্যে অন্তত কয়েকশো ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে। আর যারা এই কাজ করেছে তাদের মধ্যে হয়তো অনেকেরই নামের প্রথম অক্ষর এ। সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। মুন্সি কি ব্যাংকের নাম করেছিল? তা করেননি। আমার ব্যাংকে দুজন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে। কারণ ঠেকায় পড়ে আমি তাদের কাছে একসময় টাকা ধার চেয়েছিলাম। অবশ্য দুজনেই রিফিউজ করে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের হুমকি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? ডক্টর মুন্সি ডক্টর মুন্সি আইনের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ। অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন টাইন মানবো না মিস্টার মিত্র। আমার অতীতের ইতিহাস থেকে আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমি বেপরোয়া কাজ করতে দ্বিধা করি না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিস্টার সেনগুপ্ত? তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজে সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় এমন একটা ঝুঁকি নেবেন? Damn it! Let him go ahead. আপনি তাহলে হুমকির ব্যাপারটা ইতি দিচ্ছেন? ইয়েস, দিচ্ছি। কিন্তু বিন্দু মাত্র বিপদের আশঙ্কা দেখলে কিন্তু। আর বলতে হবে না, বুঝেছি। So how's old Munshi? Is he still running that practice of his? Yes, sir. You know, when I was in trouble, আমাকে অনেক হেল্প করেছে. He helped me a lot. Then why did you threaten him?
Perhaps I had drunk a little too much that day. But you tell me something. Is it wrong to feel anxious? তুমি জানো আমার বাবা কি কাজ করতো? কি? He was a station master working for the bloody railways, an ordinary station master. And look at me today. I have a very good life. I made it through a lot of hard work, অনেক খেটে, a lot of determination, sweat. I had a complete monopoly in this business. A lot of people know me, and they could very easily figure out what the letter G stands for and recognize me. তখন কি হবে? দেখুন, আইনত আপনি কিছুই করতে পারেন না। আর আইন ভেঙে যদি আপনি কিছু করেন in the hope of saving your reputation, then things might get worse. Is that what you really want, Mr. Higgins? Do you think doing something unlawful will enhance your prestige? I don't regret killing that Swedish swine one bit. About chance Pele, I would do it again and again for what he did to my poor Bahadur, my leopard. He was only 4 years old. How I loved him. I brought him up since he was this big. নিজের হাত দিয়ে খেতে দিতাম ওকে। And that bastard had him killed for nothing, for nothing. Very well. Tell Munshi he can publish his diary. I don't give a damn if I'm recognized. Let him do it. I don't care anymore. Isn't that what you want? Good morning. অনেক। চলুন আগে ডক্টর মুন্সির সঙ্গে কাজটা ছেড়ে আসি। Okay, getting. সুনা স্ট্রিট। লেখাটা এনেছেন তো? Oh yes. Return with ধন্যবাদ. কিরকম লাগলো? Fascinating. তাই না? তা তো বটেই। না, বাকিটা টাইপ করে ফেলো। প্রদোষবাবু ওকে করে দিয়েছেন, কি তাই তো? নিশ্চয়ই। তাহলে আপনার কর্তব্য শেষ, এখন ছুটি। আপনি ঠিক বলছেন। এই আর সম্বন্ধে আর কিছু করার নেই তো? নো, নাথিং। আপনি বিলটা পাঠিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি পেমেন্টের ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে কি মামলা বলা চলে? মিনি মামলা বলতে পারেন, অথবা মামলা নু। আশ্চর্য, এত গোলমেলে কাজ করার 25-30 বছর পরে ওরা শুধু বেঁচে নেই, দিব্যি চালিয়ে যাচ্ছে। যা বলেছ, জানেন কাল বাড়িতে বসে ভাবছিল 30 বছর আগে যাদের চিনত তাদের সঙ্গে আদৌ যোগাযোগ আছে কিনা, বা এখন তারা কে কি করছে সেটা জানি কিনা। ভেবে কি বেরোলো? বিশ্বাস করবে, ওয়ান সলিটারি নেম, অপরেশ চ্যাটার্জি, যার সঙ্গে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, শ্যাঙ্গু ভ্যালিতে বসে চা খেয়েছি। তিনি এখন কি করেন সেটা জানেন? আউট অফ টাচ কমপ্লিটলি। কিন্তু কিভাবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও আমি মনে করতে পারলাম না। কি হলো মরাই, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে?
হলো মরাই? আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে। চটজলদি বেকারত্ব ভালো লাগছে না বুঝি? না, তা নয়। তবে আসলে একটা কৌতূহল নিবৃত্তি না হওয়া পর্যন্ত কিরকম অস্বস্তি লাগছে। আর এর কথা ভাবছো? আসল পরিচয় এটা হুমকি টুমকি দিলে মন্দ হতো না। রটন, রাবিশ, রিডিকুলাস আর জাহান্নামে যা। আরে আপনার যা প্রাপ্য তা তো আপনি পাচ্ছেনই। তা পাচ্ছি। হ্যালো, বলুন শঙ্কর বাবু। বলেন কি? আমরা এক্ষুনি আসছি। ডক্টর মুন্সি খুন হয়েছেন, আর সেই সঙ্গে পাণ্ডুলিপি উধাও। জটায়ুকে বলে দেয় ওখানে চলে আসবে। ভেবেছিলাম শেষ, বুঝলি, আসলে এই সবে শুরু। ইন্সপেক্টর সোম, গুড মর্নিং। আসুন, শোবার ঘর, দোতলা। ব্যাপারটা কখন হলো? ডাক্তার বলছে রাত 3টে থেকে 4টের মধ্যে হয়েছে। মাথার পেছন দিকে ভারী কিছু দিয়ে মেরেছে। কে প্রথম দেখলো? ভোর 6টা নাগাদ চা দিতে গিয়ে বেয়ারাকে ডিসকভার করে। বিয়ারা, মিসেস মুন্সি নয়? না, আসলে উনি বোধহয় ঘুমের ওষুধ খান, তাই। আই সি। আর পুলিশে কে খবর দেন? ডক্টর মুন্সির সেক্রেটারি। ওর ছেলে তখন বাড়ি ছিলেন না। মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? আর পাণ্ডুলিপিটা? না, পেলেই আপনাকে জানাবো। আপনার জেরা কমপ্লিট? মোটামুটি। তবে আপনি আপনার মতো করুন না। আর তাছাড়া 4টি তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্যই মিসেস মুন্সিও আছেন। তিনি কোথায়? ওনাকে একটা গেস্ট রুমে শিফট করিয়েছি। আর শঙ্করবাবু? বসার বাড়িতে ছিলেন। আসুন আসুন, আপনি তাহলে কাজ শুরু করে দিন। প্রয়োজন পড়লে আমি উপরে আছি। ধন্যবাদ। অনেক কিছুই আশঙ্কা করেছিলাম, কিন্তু এটা করিনি। কয়েকটা প্রশ্ন ছিল। বলুন। আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ, উত্তর প্রান্তে, বাবারটা দক্ষিণ প্রান্তে। আপনি কি আজ ভোরে বেরিয়েছিলেন? কোথায়?
আমাদের ডাক্তারের ফোনটা খারাপ। উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন, তাকে ধরতে গিয়েছিলাম। কেন? আসলে কদিন থেকে মাথাটা একটু ভার ভার লাগছে, মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে। তো সেটা কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা আমার বাবার আরেকটা পেকুলিয়ারিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন যে এ বাড়ির সাধারণ ব্যারামের চিকিৎসা উনি করবেন না। সেটা কে করেন? ডাক্তার প্রণব কর। আই সি। আপনাকে একটা কথা বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডক্টর মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, লেখাটা পড়ে কিন্তু সেরকম মনে হয় না। তার লেখাতে বারবারই আপনার উল্লেখ আছে। ভেরি স্ট্রেঞ্জ। এই লেখাটা পড়ার আপনার ইচ্ছে হতো না? অত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই। এটা অবশ্যই আশা করা যায় যে আপনার সম্বন্ধে যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে তিনি সেটাই লিখেছেন। সেই দৃষ্টির সঙ্গে আর পাঁচজনের দৃষ্টি নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কি করে? উনি তো সর্বক্ষণ রুগী নিয়েই পড়ে থাকতেন। আপনার বাবার মাসিক আয় কত ছিল সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে যেভাবে খরচ করতেন তাতে 50-60 হাজার হওয়াটা কিছুই আশ্চর্য নয়। উনি যে একটা উইল করেছিলেন সেটা কি আপনি জানেন? না। গত বছর 1 ডিসেম্বর ওনার সঞ্চয়ের একটা অংশ খরচ হবে মনোবিজ্ঞানের উন্নতিকল্পে। আই সি। আর আপনার সম্বন্ধে উদাসীন থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়েননি। এই খুনের ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর পাণ্ডুলিপিটা যেটা লোপাট হলো? সেটা ওই তিনজনের মধ্যে কেউ একজন লোক লাগিয়ে করতে পারেন। আপনাদের সদর দরজাটা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম প্রান্তে জমাদারদের ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ঠিক আছে, আপনি একটু সুকুমার বাবুকে পাঠিয়ে দিতে পারেন? নিশ্চয়ই। থ্যাঙ্কস। ইন্সপেক্টর সোম সব বললেন? হরেন্ডাস ব্যাপার মশাই। ভাবতে পারেন এত বড় শিকারীর কিরে এইভাবে মৃত্যু? যা বলেছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে বলুন তো? কি? লেখা লোপাট আর খুনটা কি সেপারেট ইস্যু না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁঠাল দেখি, তারপরে তো গোপে তেল দেবো। বোঝো। আসুন, বসুন। আমি প্রথমেই জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরেই পড়ে থাকতো? না, দেরাজের চাবি থাকতো না। কেন? তার কারণ আমি বা ডক্টর মুন্সি কখনো ভাবিনি যে ওটা চুরি হতে পারে। ওটা যে ওখানে নেই সেটা কখন কিভাবে জানলেন? আজ সকালে টাইপ করতে গিয়ে দেরাজ খুলে দেখি সেটা নেই। আপনার টাইপিং তো বেশ অনেক দূর এগোনোর কথা। হ্যাঁ, তা অর্ধেকের বেশি। আপনি কিসে টাইপ করেন? টাইপরাইটার? কম্পিউটার। তার মানে তো সেই অর্ধেকটা মেমোরিতে থাকা উচিত। আসলে মানে ওই যে সেটা নিয়ে গেছে সে সে কি করেছে?
তার মানে তো আর কিছুই রইল না। কতদিন হলো আপনি ডক্টর মুন্সির সেক্রেটারি কাজ করছেন? 10 বছর। আপনি এই কাজটা পেলেন কি করে? উনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতো আপনাকে? ওনার অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে দিতাম আর ওনার চিঠিপত্রগুলো টাইপ করতাম। ঠিক আছে, চলুন ওখানে যাই। আপনি বিবাহিত? আগে না। আত্মীয় স্বজন আর কে কে আছেন? ভাই বোন নেই, বাবা মারা গেছেন। আছেন শুধু আমার মা আর এক বিধবা খুড়িমা। এরা কি একসঙ্গেই থাকেন? হ্যাঁ, আপনি ওদের সঙ্গে থাকেন না? আমি এ বাড়িতেই থাকি, প্রথম থেকে এখানেই আছি। ডক্টর মুন্সি আমাকে একটা ঘর দেন এই একতলাতেই থাকার জন্য। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে ওদের খবর নিয়ে আসি। আপনার বাড়ি কোথায়? বেলতলা রোড, ল্যান্সডাউন রোডের মোড়ে। আপনি এই খুন সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারেন কি? একেবারেই না। পাণ্ডুলিপি চুরি যাওয়াটা তো তবু বোঝা যায় হুমকিগুলো থেকে, কিন্তু খুনটা খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। ডক্টর মুন্সি বস হিসেবে কেমন ছিলেন? খুব ভালো, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার কাজে সন্তুষ্ট ছিলেন, ভালো মাইনেও দিতেন। আপনি কি জানেন ডক্টর মুন্সির অবর্তমানে এই বইয়ের স্বত্বাধিকারী হতেন আপনি? জানি, উনি আমাকে বলেছিলেন। আর এই বইটা ছেপে বেরোলে এর কাটতি কেমন হতো বলে আপনার মনে হয়? খুব ভালো, অন্তত প্রকাশকদের তো তাই ধারণা ছিল। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন যে শুধুমাত্র রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা কি আপনি অস্বীকার করবেন? আচ্ছা, যেখানে আমার টাকার অভাব নেই সেখানে শুধুমাত্র রয়্যালটির জন্য আমি ডক্টর মুন্সিকে খুন করব, এটা বিশ্বাসযোগ্য? এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখন আমি পাইনি। তবে একটা ব্যাপারে আমার মনে প্রথম থেকে খটকা জেগেছে। কি? শঙ্করবাবুর মতে ডক্টর মুন্সি তার লেখা এবং পেশেন্ট ছাড়া বাকি সবকিছু সম্বন্ধে উদাসীন ছিলেন। আপনি তো তার পেশেন্ট নন, তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহ বর্ষণ করবেন কেন? পাণ্ডুলিপিতে আছে 5 বছর আগে আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, তার সমস্ত খরচ মুন্সি বহন করেন। অপারেশনের পর 10 দিনের জন্য আপনি পুরী যান, সে খরচও তিনিই বহন করেন। কেন? এর কোনো সঠিক উত্তর আপনি দিতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্য? জানি না। ঠিক আছে, এবার আপনার ছুটি। আপনার নাম তো চন্দ্রনাথ। আগে পদবী? বোস। আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই না? আপনি কি করে? ডক্টর মুন্সির লেখাটা আমি পড়েছি। আমি আপনার ব্যাপারে অনেক কিছু জানি, তবু আপনার থেকে কনফার্মেশন পাওয়ার জন্য কতগুলো প্রশ্ন করছি। ডক্টর মুন্সি আপনাকে এ বাড়িতে থাকতে বলেন? না, আমার দিদি ওকে অনুরোধ করেন।
উনি এক কথায় রাজি হয়ে যান, তাহলে আমার দিদি ওকে অনেক পীড়াপিড়ি করেন, তারপর রাজি হন। আপনি তো কোনো চাকরি বাকরি করেন না, মাসে মাসে হাত খরচা পান? হ্যাঁ, তা পাই। কত? 500। তাতে আপনার চলে যায়? আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? সাধারণ। নাকি তার চেয়েও নিচে? আর সেই কারণেই আপনার কোনো চাকরি জোটেনি, তাই নয় কি? আপনি এ বাড়ির কোনো কাজ করেন কি? হ্যাঁ, তা তো করি। কি? বাজার আনি, ওষুধপত্র নিয়ে আসি। আপনার শোবার ঘর তো এই বাড়ির দোতলায়। কোনখানে? মানে ডক্টর মুন্সির ঘর থেকে কত দূর? পাশে। একেবারে পাশে, লাগালাগি? ইয়েস। আপনি রাতে কটায় ঘুমন? 10টা, 10:30। আর ওঠেন? 6টা। আপনি খুন সম্বন্ধে কিছু বলবেন? নো নো স্যার, নাথিং। খুন সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি কি বলেছি যে আপনি জানেন? বলেননি, কিন্তু বলবেন। আই নো ইউ ডিটেকটিভস। দেখুন, আমার সব জেরাটার একদম ভালো লাগে না। যা বলার আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। যে ব্যারামের জন্য আমি এ বাড়িতে আসি না, তার নাম আমি কোনো দিনও শুনিনি। ওই 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 মুন্সি বলেন, ওই কি ডেলিউশনাল ডিসঅর্ডার অফ। এক মিনিট, হ্যাঁ বলুন। ডিলিউশনাল ডিসঅর্ডার অফ পার্সিকিউটেড টাইপ। তার লক্ষণ কি শুনবেন? জানবেন? এই চারিদিকের সমস্ত লোককে না সত্যি বলে মনে হয়। বাবা, দাদা, পড়শি, অফিসের লোক, কেউ বাদ নেই। সবাই কেমন যেন উৎ পেতে বসে আছে, সুযোগ পেলেই একেবারে ঝাঁপিয়ে পড়বে। আগে কিন্তু এমন ছিল না, জানেন? ঠিক কখন যে শুরু হলো তা বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে শেষ দিকে রাতে ঘুমোতো না। পাছে ঘুমলে কেউ এসে রাতে বুকে ছুরি মারে। ডক্টর মুন্সির ওষুধে কাজ দিচ্ছিল, কিন্তু সময় লাগছিল। কথা ছিল 2-1 সপ্তাহের মধ্যেই ছুটি পাবো, কিন্তু তার আগেই ছুটি হয়ে গেল। আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? এরা যেতে দিলে তো? আপনার একটা চাকরি আছে নিশ্চয়ই? পপুলার ইন্স্যুরেন্স। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। বলুন, কি ব্যাপার? এবাড়ির এক ঝি নিস্তারিণী আবিষ্কার করেছে যে একটা হামানদিস্তা মিসিং। হামানদিস্তা? ইয়েস, এ পারফেক্ট মার্ডার ওয়েপন। তাহলে তো খুনটা বাড়ির লোকই করেছে বলে মনে হয়। মিসেস মুন্সির সঙ্গে একবার দেখা করা যায়? তা বোধ হয় যায়। দেখলাম তো উনি বেশ শক্তই আছেন। আমার নাম প্রদোষ মিত্র, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। জানি। আমায় কিছু জিজ্ঞেস করবেন কি? সামান্য কয়েকটা প্রশ্ন ছিল। বলুন। আপনি কি ঘুমের ওষুধ খান? তাই তো কিছু টের পেলাম না। এই অভ্যেসটা না থাকলে হয়তো। এই খুন সম্বন্ধে আপনি কিছু বলবেন কি?
এই লেখাই হলো ওনার কাল। কতবার বলেছি তুমি লিখছো লেখো, কিন্তু ছাপতে দিও না। দেশের লোক এ জিনিস নিতে পারবে না। কেউ ব্যথা পাবে, কেউ অসন্তুষ্ট হবে।